এখন আমাদের সামনে কথা বলবে আমাদের ডেকু গার্মেন্টসের আমাদের শিক্ষা সহায়কের যে কর্মসূচি আছে এই কর্মসূচির একটা অংশ আমাদের ডেকু গার্মেন্টসের কমপ্লেন ম্যানেজার আশিক ভাই তাদের সামনে অল্প কিছু কথা বলবে, একেবারে অল্প কিছু কথা বলবে, সবাই শান্ত শিষ্টভাবে কথাগুলো শুনবো, মন থাকবে, কেউ কোনো কথা বলবো না। হ্যাঁ, কেমন আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নাম আশিক। আমি এখানে আপনাদের কাছে আসছি তথ্য জানানোর জন্য, এবং আমার ডান পাশে আপনাদের টিচাররা আছে, আপনাদের অনেক বাবা মারা বাম পাশে আছে, আমার পাশে আছে আমাদের কোম্পানি থেকে যিনি হচ্ছে যে পরিবেশ বিষয়ে কাজ করেন হারিজুল, এবং হচ্ছে যে বিভিন্ন সামাজিক কাজগুলো করে থাকেন খাদিজা আপা। এবং আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই জন্য যে আমরা কিন্তু এই পৃথিবীতে এই যে আজকে আমরা এই স্কুলে পড়ছি, আস্তে আস্তে আমরা বড় হব, তাই না? এই পৃথিবীটা আমরা এখন যেভাবে আছে ঠিক এইভাবে যদি আমরা ধরে রাখতে পারি, আমরা বড় হইলে আমরা চাই না যে আরো সুন্দর হোক পৃথিবীটা। এবং আমরা যে আজকে গাছের নিচে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা ছায়া লাগতেছে, তাই না? ঠান্ডা না? যখন খুব রোদ উঠে তোমরা কোথায় আসো? এখানে চলে আসো না খেলার সময়? রোদে একটু কষ্ট হয় না? এই জন্য গাছ আমাদের কি খুব দরকার, তাই না? গাছ কিন্তু আমাদের ভালো লাগে। তোমাদের ভালো লাগে? তো গাছ কিন্তু যখন তোমরা গাছকে যত্ন নিবা তখন গাছ বড় হয়, আর গাছের যখন যত্ন নিবা না গাছটা মারা যায়। আর গাছ যখন বড় হয় তখন আমরা গাছের ছায়ায় খেলাধুলা করতে পারি, গল্প করতে পারি। হ্যাঁ, এবং তোমরা কি জানো গাছ আমাদেরকে অক্সিজেন দেয়? তোমরা কি এটা জানো যে গাছকে নিয়মিত পানি দিতে হয়? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস জানাই, একটা সময় আমরা গাছে পানি দেওয়া দূরের কথা, আমরা নিজেরা পানি খাবো, পানিটা পাবো না, কারণ আমরা খাওয়ার যে পানিটা এটা নষ্ট করতে পারি। অনেক ক্ষেত্রেই আমরা পানি নষ্ট করে খেয়াল করি না। একটা উদাহরণ দিব, সকালে দাঁত ব্রাশ করো তোমরা? অনেকে আছে যে ট্যাপটা ছিঁড়ে রাখি আর দাঁত ব্রাশ করতে থাকি, এতে কিন্তু পানি অপচয় হয়ে যায়। আমাদের যে বৃষ্টির পানিটা পড়ে এটা মাটিতে চুয়ে চুয়ে নিচে যায়, এবং নিচে একটা ট্যাঙ্কির মতো আছে, এই ট্যাঙ্কের মতোই আলাদা সৃষ্টি, এখানে পানিটা জমা হয়, এবং আমরা যখন কল বসাই সেই পানিটা আমরা আবার উঠাই। এখন যদি বৃষ্টি না হয় তাহলে কি নিচে পানি থাকবে? তাহলে আমাদের বৃষ্টির জন্য সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে গাছ। গাছ কি করে? বৃষ্টিপাতে সাহায্য করে। আমরা কি পানি চক্র সম্পর্কে জানি? কেউ কি করেছি? এই যে আমরা পুকুর, সাগর, নদীতে অনেক পানি আছে না, এগুলোতে যখন সূর্যের আলো পড়ে তখন এই পানিগুলো বাষ্প হয়ে আকাশে মেঘ হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, তারপর মাটির নিচে যায়, আমরা আবার খাই। এভাবে পানিটা সবসময় ঘুরতে থাকে। আমরা কখনোই নিচ থেকে বেশি পানি তুলবো না, ঠিক আছে? ক্লাসে এবং বাসায় যখনই দেখবো আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, ফ্যানটা বন্ধ করে দিব, লাইটটা বন্ধ করে দিব, এতে আমার বাসার বিদ্যুৎ বিল কম আসবে, স্কুলের বিদ্যুৎ বিল কম আসবে। এবং এই বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু কয়লা পুরানো হয়, ধোয়া হয়, সেখানে বিদ্যুৎ তৈরি করে ধোয়া বের হয়, এতে পরিবেশ দূষণ হয়, আমাদের শ্বাস নিলে কষ্ট হবে। সুতরাং এই বাতাসটাকে পরিষ্কার করে গাছ। আমরা তোমাদের কাছে আসা উদ্দেশ্য এই, তোমরা যেন গাছ সম্পর্কে জানতে পারো, এই কাজটা, এই কাজটির জন্য তোমরা তোমাদের ফুল এবং বাড়ি সাজাও। এখানে তোমার যে গাছটাই পছন্দ হয় যেখানেই জায়গা পাবো সেখানে গাছটা লাগিয়ে দিই। যদি এটা যত্ন নাও অবশ্যই গাছটা বড় হবে এবং তোমাদের উপকারে আসবে। তোমরা যখন বড় হবা গাছটাও তোমাদের সাথে সাথে বড় হবে, এবং তুমি বলতে পারবা যে এই গাছটা আমি লাগিয়েছি। বুঝতে পারছো? আজকে আমরা কয়েকটা গাছ নিয়ে আসছি, এটা তোমাদের স্কুলে আমরা লাগাবো একসাথে। এবং হচ্ছে যে তোমাদের কাছে আমাদের উদাহরণ মানে একটা অনুরোধ যে তোমরা সবসময় গাছগুলোর যত্ন নিবা। বলো, তোমরা কি খেয়াল রাখবা? গাছগুলো যদি বড় হয় তাহলে তোমাদের কি উপকারে আসবে? আর যেখানে যেখানে রোদ আছে ওখানে গাছ লাগাই দিবা, তাহলে সেই জায়গায় রোদ থাকবে। এটা দেখো আমরা লাইনে দাঁড়াইছি না, সেটা দেখো যে ওদের গায়ে রোদ লাগতেছে, তাই না? তো যেখানে যেখানে তোমাদের রোদ, এখানে ওই জায়গাটাতে তোমরা একটা গাছ লাগিয়ে দিবে এবং সেই গাছটার যত্ন নিবা, যেন গাছটা ভেঙে না পড়ে, তোমরা খেলতে গিয়ে যেন গাছটাতে কোনো ক্ষতি না হয়। বুঝতে পারছো? এবং তোমরা যখন বড় হবা গাছটাও বড় হবে, তোমাদের খুবই ভালো লাগবে। ওয়েলফেয়ার আমাদের ডেকু যে গার্মেন্টস, এখানে ওয়েলফেয়ার মানে
আপু বলি আমরা, খাদিজা আপু আমাদের সামনে কথা বলতে, তোমরা একটু শোনো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? আর আমাদের স্যার হচ্ছে আপনাদের সাথে বলেছে পরিবেশ সম্পর্কে, তাই না? নিয়ে বলেছে। আমি একটু বলবো, আপনারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কি না? শিশু না এখন, আমরা কেউ বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ ভালো পড়াশোনা করব, নিজেদের ভবিষ্যৎ করব, ঠিক না? আমরা যদি এই জায়গায় সফল হতে চাই তাহলে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, ঠিক কি না? সময় আমাদের ব্যবস্থাপনা করে চলতে হবে, ঠিক না? ছোট আছি, এখন যদি আমরা এই ছোট সময়টা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবো, ঠিক না? আমাদের স্যার আছে, স্যার আমাদের হচ্ছে টেকো গ্রুপে ম্যানেজার হিসেবে আছে। আপনারা এখানে যারা আছেন আপনারাও একসময় ভবিষ্যতে ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক কিছু হবেন। আপনারা সবাই কিন্তু দেশের এক একটা সম্পদ, ঠিক না? তখনই আপনি সম্পদে পরিণত হবেন যখন আপনার মেধা থাকবে, ঠিক কি না? আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন, আর সেই মেধা অর্জন করার জন্যই কিন্তু আমরা এইখানে, ঠিক না? এখন কোথায় আছি? তাহলে আমরা চাই না আমাদের মেধা বৃদ্ধি করতে? চাই তো? মেধা বৃদ্ধি করতে হলে আমাদের সময় দিয়ে পড়তে হবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, নিজেদের টাইম কখনোই নষ্ট করা যাবে না, যাবে? ছোট মাস্ক করতে পারি না সবাই? স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের, ঠিক না? যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকি, সুস্থ থাকি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো, ঠিক কি না? আমরা সুস্থ থাকতে চাই না সবাই? সুস্থ থাকতে হলে কি করতে হবে আমাদের? মাস্ক পরবো, রাস্তার ধুলা বালি ময়লা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করব, বুঝতে পারছি? হচ্ছে পানি খাবো। মানুষের শরীরে আপনি একটা গাছ রোপণ করতেছি, ওই গাছে যদি আমি পানি না দেই তাহলে গাছটা কি বেঁচে থাকবে? তাজা থাকবে? তাজা গাছে পানি না দিলে কি হবে? গাছ আরে আমাদের মানুষের যে শরীর আছে, এই শরীরে যদি আমরা পানি না দেই, পানি না খাই ঠিক মতো, তাহলে কি হবে? আমরা কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। মারা যাওয়া তো একটু পরের কথা, অসুস্থ হয়ে যাব না? আমরা টাইম টু টাইম সব সময় পানি খাবো, বুঝতে পারছেন? পানি খাবো না সবাই? সময় করে পানি খাবো। রাস্তায় চলাচলের সময়, স্কুলে আসা যাওয়ার সময় সব সময় মাস্ক পরিধান করবো, পারবো না? স্কুলের ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা আমরা সব সময় বজায় রাখার চেষ্টা করব। একটা সুন্দর আদর্শ নিয়ে আমরা পথ চলবো, পারবো না? যদি সুন্দর আদর্শ নিয়ে পথ চলি তাহলে সুনাম হবে আমাদের স্কুলে, ঠিক না? স্কুলে আপনারা এখানে হয়তো অনেকে আছেন যাদের আব্বা মা আমাদের আগামী অ্যাপারেলস অর্থাৎ টেকো গ্রুপে জব করে, আছে না এরকম? এরকম যাদের মা বাবা আমাদের আগামী অ্যাপারেলসে চাকরি করে। আপনার মা বাবারা কিন্তু অনেক কষ্ট করে, এটা জানেন তো? কষ্ট করে সারাদিন, তাদের মাথার উপরে লাইট থাকে, মেশিন চালায়, অনেক পরিশ্রম করে। এই পরিশ্রম করে তারা টাকা উপার্জন করে, এই টাকা আপনাদের জন্য খরচ করে, ঠিক না? এখন এই বাবা মায়ের এই কষ্টের মূল্য কাদের দিতে হবে? আমাদের দিতে হবে। আমরা যখনই সফল হতে পারবো তখনই কিন্তু আমার বাবা মা সার্থক, ঠিক কি না? আমার বাবা মার মনে শান্তি পাবে যে না, আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করছে, ভদ্র মানুষের মতো মানুষ হয়েছে, ঠিক না? আমরা সবাই শৃঙ্খলা মেনে চলবো, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবো, মন দিয়ে পড়াশোনা করবো, পারবো না? তিনটা কথা বলে যাচ্ছি, আশা করি আপনারা সবাই মেনে চলবেন, পারবেন তো? পারবেন সবাই? কি বলেছি? শৃঙ্খলা, ভদ্রতা মেনে চলবো, পারবো না? হাত তুলি তো, হাত তোলো সবাই, সবাই হাত তোলো। 2 নম্বরে পানি খাবো, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবো, পারবো? 3 নম্বরে কখনো বাবা মাকে কষ্ট দিব
ছিল জানি সবাই? এখন কিন্তু সেই করোনা ভাইরাস আবার আসতেছে না? এখন এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? মাস্ক করতে হবে। ভেরি গুড, সুন্দর করে উত্তর দিয়েছেন আপনারা। শুধু মাস্ক না, আমাদেরকে হাত ধুইতে হবে। আমরা যখন ওয়াশরুমে যাব, খাবার খাবো, এই সময় আমাদের কি করতে হবে? হাত ধুইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পারবো না সবাই? ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। করোনায় যদি কেউ আক্রান্ত হয়, কারো যদি হাসি কাশি সর্দি হয়, তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবো। পারবো না? কেউ যদি অসুস্থ হয়, তার বাবা মাকে আমরা সহজেই জানাবো না? সারাদিন স্কুলে থাকে, তার যদি হাসি কাশি হয়, তাহলে বাবা মা যদি অফিসে থাকে জানতে পারবে? যদি পাশে আন্টিদের সাথে দেখা হয়, জানিয়ে দিব যে আন্টি করোনা ভাইরাস বাড়তেছে, এখন থেকে সচেতন থাকতে হবে। জানাতে পারবো না? আমরা এখানে যতজন আছি প্রত্যেকে সবার বাবা মাকে গিয়ে জানাবো যে আব্বা বা আম্মা, এখানে বর্তমানে করোনা ভাইরাস এখন বাড়তেছে দেশে, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কিভাবে সচেতন? সব সময় মাস্ক পরতে হবে, ঠিক না? সব সময় মাস্ক পরে কাজ করতে হবে। এবং আপনাদের যে আব্বা আম্মা আছে যারা, তাদেরকেও আপনারা বাসায় গিয়ে বলবেন যে তারাও যেন রাস্তায় চলাচলের সময় সব সময় মাস্ক পরিধান করে কাজ করে। বলতে পারবেন না? বলবেন তো সবাই? আসবেন, কে বলবেন? থ্যাংক ইউ, হাত নামান। সবাই বলবেন তাহলে, হ্যাঁ? আচ্ছা, প্রতিষ্ঠা পরিচালক এবং আমাদের ওসমান স্যার, জনাব মোহাম্মদ ওসমান গনি। তোমরা সবাই ভালো আছো? আজকে কি দিবস? বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশকে রক্ষা করবে কে? আমরা। নিজ দায়িত্ব থেকে আমাদের কি করতে হবে? পরিবেশকে রক্ষা করতে হবে। যদি পরিবেশ ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, যদি এই নষ্ট হতেই থাকে, তাহলে আমাদের এই পৃথিবীতে যে একটা গ্রহতে আমরা বসবাস করতেছি, এই পৃথিবী নামক এই গ্রহটা একসময় কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেখানে আমরা কি করতে পারবো না, বসবাস করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? গাছ রোপণ করতে হবে। কি করতে হবে? যদি আমরা একটা গাছ কাটি, তাহলে আমাদের মিনিমাম 5টা গাছ রোপণ করতে হবে। এই এলাকায় আগে অনেক গাছ ছিল না? এই জনবসতি বাড়ার সাথে সাথে আমরা গাছগুলো কি করতেছি? কেটে ফেলতেছি। যার কারণে আমাদের এখানে কিন্তু দেখো পরিবেশে বিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা এই গাছগুলো কেটে ফেলার পরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদেরকে এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমাদের কি হবে? কষ্ট হবে। সুতরাং আমরা সবাই কি করবো? বৃক্ষরোপণ করবো, গাছ লাগাবো। তাহলে আমরা মজা খাই না? 5 টাকা 10 টাকার মজা খাই না? আমরা 4 দিন মজা খাবো না। আমরা 20 টাকা 30 টাকা একটা গাছের দাম 20 টাকা 30 টাকা 50 টাকা। সবাই কি করবো? একটা মজা না খেয়ে কি করবো? একটা গাছ কিনবো। গাছ কিনে কি করবো? গাছ রোপণ করবো। মনে থাকবে? ঠিক আছে, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামী অ্যাপারেলস লিমিটেড কর্মকর্তা যারা আছেন এবং এই অর্থ ফ্যাক্টরির সাথে যারা রিলেটেড নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিক শিক্ষা সহ কর্মসূচি আমাদের চালু আছে। আমাদের স্কুলটার পাশে একটু স্কুলটাকে অল টাইম সবচেয়ে বেশি দৃষ্টি রাখে। জন্য একটু কর্মকর্তা যারা আছে, এখানে যারা নাকি চাকরি করে থাকেন, সবাইকে এবং গার্জেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাথে ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি সবাই আজকে হলো বৃক্ষরোপণ দিন, বৃক্ষরোপণ কর্মসূচি সরকার তারা বাংলাদেশে ঘোষণা করেছে। আমরা ইনশাল্লাহ এখন এখানে গাছ রোপণ করবো। সাথে সবাই যার যার বাসায় গিয়ে একটা ফুল গাছ হলো সবাই একটা করে লাগাবে। মন থাকবে তো? সবাই একটা যে কোনো গাছ, একটা ছোট্ট গাছ হলো সবাই যার যার বাসায় গিয়ে লাগাবে। মন থাকবে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ।